আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বুধবার সকালের চিত্র ছিল এমন। আশুলিয়ার বার্ডস গ্রুপের 4টি পোশাক কারখানা শ্রমিকদের সড়ক অবরোধের কারণে এমন যানজট সৃষ্টি হয় সোমবার সকাল থেকে। যৌথ বাহিনীর মধ্যস্থতায় বিক্ষোভের 3 দিনের মাথায় দুপুরে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সবাই মিলে চেষ্টা করে আমরা আজকে যানজটটা ছেড়ে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে। শ্রমিকরা জানিয়েছে, গত 28শে আগস্ট বার্ডস গ্রুপের 4টি কারখানায় লে অফ ঘোষণা করা হয়। মালিকপক্ষ জানিয়েছিল 30শে সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে। নির্ধারিত দিনে কারখানায় গিয়ে শ্রমিকরা পাওনা পরিশোধের সময়সীমা 3 মাস বাড়ানোর একটি নোটিশ দেখতে পায়। এতে ক্ষুব্ধ হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। অফিস বন্ধ, আমাদের টাকাগুলো দেওয়ার কথা ছিল সেখানে আমাদের টাকাটা দেওয়া হয়নি। আমরা চাই আমরা যা পাবো আমাদের পাওনা বুঝাই দিক। পোশাক শ্রমিকদের অবরোধের কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল 3 দিন ধরে বন্ধ হয়েছিল। বুধবার অবরোধ তুলে নেয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ সহ নানা দাবিতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।